রসে ভরা এমন টইটুম্বুর কালোজাম খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে কালোজাম তৈরি করব। তো যেহেতু বাচ্চারা আর আপনাদের ভাইয়া খেতে চেয়েছে, তো এই তো আমি বরাবর বাসায় এভাবে ওদেরকে কালোজাম তৈরি করে দেই। আর সেজন্য হচ্ছে এখানে হচ্ছে ছানা নিয়েছি আমি। আমার 2 কেজি দুধের ছানা ফ্রিজে ফ্রোজেন করা ছিল। তো যাই হোক, আমি হচ্ছে যা ইনগ্রিডিয়েন্ট দিয়েছি সবগুলোই কিন্তু এখানে উল্লেখ করা আছে। আচ্ছা যাই হোক, এইভাবে হচ্ছে কালোজামটা আমি তৈরি করার জন্য এভাবে ডোটা রেডি হয়ে গেলে তারপরে হচ্ছে কালোজামের যে মিষ্টির শেপ সেভাবে দিয়ে নিয়েছি। তারপরে এই তো এখানে হচ্ছে চলে আসলাম চিনির শিরা তৈরি করার জন্য। তো এই তো শিরাটা তৈরি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি যে কালোজামগুলো বানিয়ে রেখেছিলাম তারপরে এখানে হচ্ছে ডুবো তেলে ভেজে নেব। আচ্ছা, তো ডুবো তেলে ভাজার জন্য এখানে কিন্তু আমার চুলোর আঁচটা একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তেল কিন্তু খুব বেশি গরম করে তারপরে কিন্তু মিষ্টি দিতে যাবেন না। তাহলে কিন্তু ভিতর থেকে কুক হবে না, উপর দিয়ে শুধু কালারটা চলে আসবে। আচ্ছা, এখানে ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি। মিষ্টিটা যখন আমরা উঠাবো আমরা কিন্তু সরাসরি হচ্ছে চিনির শিরাতে এই মিষ্টিগুলো দিব না। এতে করে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। আচ্ছা, মিষ্টিগুলো হচ্ছে ঠান্ডা হয়ে যাবার পর তারপরেই হচ্ছে আমি এভাবে শিরাতে দিয়ে ২ টা বলক দিয়ে তারপরে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। আর এই তো সকালে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে গড়িয়ে নিয়েছি। তো এখানে যদি মাওয়াটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।